সালের কোয়েশ্চেন, ঠিক আছে? 7 মার্কে আসছিল, 7 মার্ক। তাহলে খেয়াল করেন, এরকম একটা সার্কিট দেওয়া আছে। সার্কিটটা বলতেছে এফ এর মানটা কত, এফ কত, এটা বের করার জন্য। বা এটা এফ থাকতে পারে, ওয়াই থাকতে পারে, এক্স থাকতে পারে, যে কোনো একটা সংখ্যা থাকতে পারে। আর এই যে ইনপুটগুলো আছে, এটা এক্স ওয়াই জেড থাকতে পারে, বা যেটা থাকে যে আমরা ওইভাবে আমরা কাজ করবো। সবসময় যে এবিসি থাকবে, ব্যাপারটা কিন্তু এরকম না। তাইলে আমরা এটা এফ বের করবো। এটা যখনই আমরা কাজ করবো তখন ধাপে ধাপে মানে বের করে নিয়ে আসবো, ঠিক আছে? তাই একটা জিনিস খেয়াল করেন, আমরা যে এইটার দিকে তাকাই, খেয়াল করে এনি হয়ে যাবে। এটার দিকে যখন তাকাই তাহলে এটা কি সমান আছে? তাহলে এটা কোন গেট? এন্ড। ঠিক আছে, তাহলে এই এন্ড গেটের আউটপুট কোনটা আসতেছে? দেখেন সি আসতেছে, ঠিক আছে? সি আসতেছে। এরপরে কোনটা আসতেছে? দেখেন বি ভার আসতেছে। তাহলে বি ভার কি বলেন? কথা কি বুঝতে পারছেন না? পারেন নাই? এই যে সংখ্যাটা এটা এইভাবে আসে না, এটা ভেবে না দেয়, এটা অনেক সময় এমন কি করতে পারে, এরকম একটু ভুল করে দিতে, মানে এটা দিবে না। আমার কথা কি বুঝতে পারছেন? এটার মানে হচ্ছে এটা বাবল আকারে যাচ্ছে, মানে বার আকারে, মানে ইনভার্টার আকারে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন এটা হয়ে গেছে। এখন এটা কি গেট? কয়টা ইনপুট এর ভিতরে ঢুকতেছে? তিনটা। তাহলে একটা লাইন ঢুকতেছে কি এ, ঠিক আছে? এটা এ ঢুকতেছে না সরাসরি, এরপরে কোনটা ঢুকতেছে? যেহেতু বাঁকা তাহলে প্লাস হবে। কি ঢুকতেছে বলেন? বি। এরপরে কোনটা ঢুকতেছে? দেখেন সি নট ঢুকতেছে, তাহলে প্লাস কি বলেন? সি আর। ক্লিয়ার? ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? ঠিক আছে, মানে এক্সট্রা কথা বলবো না, আমি বোঝানোর পরে কথা হবে, এর আগে কোনো কথা হবে না। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এখন দেখেন এটা কি একটা আছে, বাবল আছে না? তাহলে এইটা পার হয়ে তো যাচ্ছে, তার মানে কি ওভারঅল কি হবে? একটা পার হবে। বুঝতে পারছেন? ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? প্রথমে ওয়ার্ড ঢুকলো, ঢুকার পরে যখন আমরা এইটার ভিতরে ঢুকবো গিয়া, তখন আমাদের কি হচ্ছে? একটা বাবল আছে, ঠিক আছে? বাবল থাকা মানে কি পুরোটার উপর যতটা যাচ্ছে সবটাই কি বার আকারে যাচ্ছে। ওকে, আচ্ছা, এটা কি আবার দেখেন একটা এন্ড গেট। তাহলে এন্ড গেটের একটা ইনপুট কোনটা? এটা। আরেকটা ইনপুট কোনটা? এটা। ইনপুট করে দেন। এফ ইকুয়াল টু দুইটা ঢুকতেছে, একটা ঢুকতেছে কি এটা, তাহলে সরাসরি লিখে দেন প্লাস বি প্লাস সি বার হয়ে গেছে একটা। তাহলে ইনটু, তাহলে এই পুরাটা তো একটা, এখন পুরাটা একটা না, ইনটু আবার কি এইটা না, বি বার সি। বুঝতে পারছেন না? পারেন নাই? এটাই অ্যান্সার। কয় মিনিট লাগবে একটা কোশ্চেন আনসার করলে? বেশি সময় লাগবে? আচ্ছা, এখন আসেন এইটাতে। এটা সেম, কিন্তু কিভাবে অঙ্কন করবেন সেটা হচ্ছে আমাদের কথা, ঠিক আছে? কিভাবে অঙ্কন করবেন? অঙ্কন করার ক্ষেত্রে ইনপুট কটা আগে চিন্তা করবেন। কটা ইনপুট আছে? তিনটা ইনপুট আছে, এ বি সি। তাহলে একটা এ আছে, কি বলেন? এ। এটার সাথে সবসময় মনে করবেন আর একটা কি আছে? এ নট আছে। বুঝতে পারছেন? এরপরে বি আছে, নিলাম বি। এর সাথে একটা কি আছে? বি নট আছে। আর একটা ইনপুট আছে কি? সি। সি নিলাম, তাহলে এর সাথে মনে করবো একটা কি আছে? সি নট। ক্লিয়ার? তাহলে এই আগে ইনপুট লাইনগুলো এইভাবে ড্র করে নেবেন। সি নটটা যদি নাও নেন, যেই সময় ঢুকাইবেন এই লাইনটা যদি না করেন, তো ওই জায়গার মধ্যে কি দিয়ে দিবেন? একটা বাবল দিয়ে দিবেন, তাইলে সহজ, ইজিলি হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এখন এনে কয়টা গেট আছে বলেন তো? কয়টা গেট আছে এনে? এনে গেট আছে কিন্তু কয়টা? দেখেন এটা একটা, এই পুরাটা যেহেতু ব্র্যাকেট আছে, পুরাটা কি একটা গেট না? আবার দেখেন এইটা কয়টা গেট? একটা গেট না? কিন্তু কি বলেন? এটা একটা গেট, ব্র্যাকেট দিই। তাহলে এটা একটা গেট। তাহলে এইটা এবং এইটার জন্য কি আবার একটা গেট। আপনার এন থেকে বুঝতে হবে কয়টা গেট এখানে আছে। দেখেন এইটা একটা গেট, ঠিক আছে? আবার এইটা একটা গেট, আবার দেখেন এন এর ডট আরেকটা আছে না? তো গেট কটা? তিনটা। ফাইনালি গেট কটা হবে? একটা। ফাইনালি গেট যেটা ফাইনাল গেট, সেই ফাইনাল গেটটা কি বলেন তো? এন্ড গেট। তাহলে ফাইনাল গেটটা আপনি আগেই তৈরি করে নেন।
এই নেগেটিভ ইনপুট কি কি আসতেছে? একটা আছে a প্লাস b প্লাস c বার, এই একটা ইনপুট। আর একটা ইনপুট কি আসতেছে? b বার c। কি বলেন, ফাইনাল গেট হয়ে গেছে? তাহলে ফাইনাল গেটের একটা ইনপুট কোনটা? এইটা। তাহলে এইটা একটা কি গেট? অর গেট। তাহলে এই অর গেটটা আগে তৈরি করেন। এ দিলাম অর গেট, এই একটা গেট। আর একটা গেট কি আছে? এটা কি গেট? এন্ড গেট তৈরি করলাম, ইনপুট আমরা পরে দিব। তাহলে এ কমপ্লিট। কি বলেন, এ কমপ্লিট না? তাহলে এ কমপ্লিটের মধ্যে এটা যেহেতু অর গেট, তাহলে এটা অর দিলাম। তাহলে মানে এটা হচ্ছে a প্লাস b প্লাস c বার বার, যেহেতু হোল বার আছে তাহলে এখানে একটা কি হবে? বার হবে। কি বলেন, বার হবে না? আচ্ছা, আর এটা কি আছে? b বার c। তাহলে বলেন এটা দেওয়াতে এটা কি কমপ্লিট কিনা? ফাইনাল কমপ্লিট কিনা? আচ্ছা, এখন আমাকে এইটা কমপ্লিট করতে হবে। যেহেতু ওভারঅল বার আছে এজন্য কি দিলাম? একটা বাবল দিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এখন এটার ভিতরে ঢুকাই দিই। ভিতরের গুলো কি আছে? এ আছে, বি আছে, সি ভার আছে। তাহলে সি ভার থেকে নেন একটা, নিলেন। এরপরে কি আছে? বি আছে, বি থেকে নিলেন। এরপরে কি আছে? এ আছে, এ থেকে নিলেন। কি বলেন, ক্লিয়ার? ওকে, এতটুকু ক্লিয়ার? জি। আপনি এটা বলতে পারেন, ভাই আপনি বি উপরে দিচ্ছেন, এ মাঝখানে নট প্রবলেম, এতে কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? আচ্ছা, এখন এইটার ভিতরে নিয়ে আসেন। এটা কি? এন্ড হলো। তাহলে একটা কি বি বার থেকে আসতেছে? বি বার থেকে নিলেন একটা। আরেকটা কি আসতেছে? সি থেকে আসতেছে। কি বলেন, বুঝতে পারছেন না পারেন না? এটাই হচ্ছে এটার লজিক গেট। ঠিক আছে, এটাই হচ্ছে এটার লজিক গেট। এখন যদি ইনকেস এনে যদি একটা বাবল দিতেন, তাহলে এইটার উপরে কি হইতো? মনে করেন এনে একটা বাবল দিলেন, তাহলে এটার উপরে কি হবে? একটা বার হবে। তাহলে এটার উপরে কি হবে? একটা বার হবে। এখন যদি আপনি এই ওভারঅল আর একটা বার দিতেন, তাহলে কি হইতো? এনে একটা নট গেট হইতো। বুঝতে পারছেন না পারেন নাই? জিনিসগুলো কিন্তু এরকম হবে। এখন ইনকেস যদি মনে করেন এটা এরকম থাকতো, এনে যদি মনে করেন এটা হইতো, এটা হচ্ছে এ বি প্লাস বি হইতো, তাহলে কি হইতো বলেন তো? তাহলে এটার ভিতরে যেটা ঢুকতেছে এনে কি আর একটা এন্ড গেট হইতো না? মানে বি তো ঢুকলোই। আচ্ছা, বি ঢুকলো। আর একটা কি এ এন বি আছে, তাহলে এনে কি আর একটা এন্ড গেট হইতো? এন্ড গেট হইলো। এইটার ভিতরে আবার এটা কি এ বি, তাহলে এ থেকে যাচ্ছে, আরেকটা কোথায় থেকে যাবে? বি থেকে যাবে একটা। বুঝতে পারছেন না পারেন নাই? এখন এইটার উপরে যদি বার থাকতো, এইটার উপরে কি হইতো? একটা বার হইতো। আর এখানে কি দিতাম? আপনি এটা এনও দিতে পারেন, এনও দিতে পারেন। বুঝতে পারছেন না পারেন নাই? তাহলে এইটার ওভারঅল ইনপুটটা কি হইতো? তাহলে এটা কি এ বি পার্থক্য কিনা বলেন? বুঝতে পারছেন না পারেন নাই? এইভাবে আপনাকে কি করতে হবে সার্কিটগুলোকে। তাহলে পুরো ফাইনাল সার্কিটটা কি হইলো? ফাইনাল আউটপুটটা কি দাঁড়াইলো? এটা এইভাবে সার্কিটগুলোকে কি করা যাবে? বড় করা যাবে। বুঝতে পারছেন? তাহলে আমরা এইটার অঙ্কন করলাম। আর একটা জিনিস, এটা কেন বানাইলাম? কারণ হচ্ছে এটা তো আমরা শিখছি এটার থেকে। তাহলে আপনারা এই জিনিসগুলো এইভাবে নেবেন। ঠিক আছে, এইভাবে নেবেন, মানে ড্র করার ক্ষেত্রে এইভাবে নিয়ে নিলে ভালো। আর পরে খালি শুধু খালি লাইনগুলো কী করবেন? ড্র করে দিয়ে দেবেন। আর ড্র করার ক্ষেত্রে মনে রাখবেন ফাইনাল আগে অঙ্কন করে দেবেন। ঠিক আছে, ফাইনাল আগে অঙ্কন করবেন। ফাইনাল অঙ্কন করে ওই ফাইনালের ভিতরে কী ঢুকতেছে এইগুলা ইন্ডিকেট করবেন। ঠিক আছে, ইন্ডিকেট করার পরে আস্তে 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 বাকি জিনিসগুলো নেবেন। ক্লিয়ার? বলেন।